হ্যালো এভরিওয়ান, অঙ্কনা রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো খাঁটি বাঙালির প্রিয় ডাব চিংড়ি। আমি এখানে বাগদা চিংড়ি ইউজ করেছি, আপনারা চাইলে গলদা চিংড়ি দিয়েও করতে পারেন। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং কিছুটা পরিমাণ নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এরপর আমরা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কড়াইতে তেলটা ভালো করে গরম করে নিয়ে চিংড়ি মাছগুলো এক এক করে ভালো করে ভেজে তুলে নেব। এরপর আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তার জন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ রাই সর্ষে, কিছুটা পরিমাণ কালো সর্ষে, কিছুটা পরিমাণ পোস্ত এবং কাঁচা লঙ্কা। এটা আমি মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ পেস্টটা কত সুন্দর মিহি হয়েছে। এরপর আমি কড়াইতে তেলটা ভালো করে গরম করে নিয়ে আগে থেকে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা জলে গুলে কিছুটা পরিমাণ দিয়ে দিলাম এবং ভালো করে কষিয়ে নিয়ে কিছুটা পরিমাণ জল অ্যাড করে নিচ্ছি। আমি মশলাটা এখানে কষিয়ে নিতে নিতে আমি এখানে রেডি করে নিচ্ছি আগে থেকে একটা কেটে রাখা কিছুটা পরিমাণ ডাবের শাঁস, সেটাকে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিচ্ছি। কড়াইতে যে মশলাটা কষাতে দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গরম মশলা গুঁড়ো এবং পরিমাণ মতো কিছুটা পরিমাণ নুন। এরপর আমি রান্নাটির মধ্যে অ্যাড করে নিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা যে ডাবের শাঁসের পেস্টটা ছিল সেটা। তোমরা দেখতেই পাচ্ছ রান্নাটা কত সুন্দর ফুটে যাচ্ছে। এবার আমরা ভালো করে মিশিয়ে নেব। এদিকে আমি রেডি করে নিচ্ছি 3টে মতো ডাব। তোমরা তোমাদের পরিমাণ মতো করতে পারো, কিন্তু সবসময় মনে রাখবে যে ডাবটা যেহেতু আমাদের ওভেনে বেকড করতে হবে বা গ্যাসের চুলায় করতে হবে, তার নিচের দিকটা যেন কিছুটা অংশ কাটা মতো থাকে, তাহলে সুবিধা হবে রান্নাটা করতে। আর এদিকে দেখতেই পাচ্ছ গ্রেভিটা বেশ সুন্দরভাবে ফুটে গেছে, তেলও ছেড়ে এসছে। এরপর আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। এরপর 2 মিনিট ধরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে রান্নাটা হতে দিয়ে দেব। তারপর আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলি। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে রান্নাটা হতে দেব ধিমি আছে 3 মিনিট ধরে। গ্যাসের রান্নাটি হয়ে যাওয়ার পর আমরা তরকারিটা নামিয়ে নিচ্ছি এবং এরপর আমরা ভালো করে সাজিয়ে নিচ্ছি ডাবটাকে। তোমরা দেখতেই পাচ্ছ আমার এখানে ডাবটাকে সুন্দর করে সাজানো কমপ্লিট। এরপর আমি এটাকে গ্যাসের চুলার মধ্যেই রান্নাটা করে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে 5 মিনিট ধরে রান্নাটা করে নেব এইভাবে। মিনিট পর রান্নাটা গ্যাস থেকে নামিয়ে নেবে। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার চলে এসছে এবং খাঁটি বাঙালির তৈরি লোভনীয় চিংড়ি রেডি। আমাদের আজকের রেসিপিটি এই পর্যন্তই। গরম ভাতের সাথে পরিবেশন করো বাঙালির প্রিয় ডাব চিংড়ি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।